ইমান কমে নাও বাড়ে নাও। যেরকম মুরজিয়ার নিকটে ইমান বাড়ে না, ও ইমাম কমে না। ইমাম আহমদ, ইমাম শাফি এদের মতে হচ্ছে ইমান বাড়ে এবং কমে। ইমান বাড়ে এবং কমে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এদের মত হচ্ছে যে ইমান বাড়ে এবং কমে। এই মতটি হচ্ছে সঠিক মত। কেন? এ মর্মে কোরআন হাদিসও আছে এবং এ মর্মে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে এবং হাদিসও হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহুম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তাদের নিকটে কোরআন মাজিদের আয়াত পেশ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। এখন অত্র জামিয়া মসজিদে সালাত আদায় করার জন্য আপনারা এসেছেন, আলোচনা শুনছেন। আলোচনা শোনার সময় আপনি মনে করছেন যে আমি আর খারাপ কাজ করব না, আজ থেকে সালাত আদায় করব, আজ থেকে রাসূলের বাণীকে মেনে নেব, আজ থেকে আল্লাহর কথাকে মেনে নেব, আজ থেকে সালাত আদায় করব। যখন আমরা বাড়িতে চলে যাই, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি পরিবারের সাথে মিলে যাই, তখন আমরা আল্লাহর স্মরণ করে ভুলে যাই, বা আমরা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যাই তখন আমাদের ঈমান কমে যায়। প্রায় মানুষ এখন অনুসরণ করছে যে আলোচনা শোনার পরে আমরা আর খারাপ কাজ করব না, তারপরে বাড়ি যে এই কথাটা ভুলে গেল বা পাপে লিপ্ত হলো, তখন তাদের ঈমান কমে গেল। তার মানে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত হলে, কোরআন মাজিদের আয়াতকে বিশ্লেষণ করলে, কোরআন মাজিদ পড়লে এর কি হবে? ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। তার মানে কোরআন মাজিদের বিশ্লেষণ কি করবেন? কোরআন মাজিদ আছে কিয়ামতের কথা, কিয়ামতকে একটু বিশ্লেষণ করুন যে কিয়ামত ভয়াবহ ঘটনা, যেদিন পাহাড়কে টুকরা টুকরা করে দেওয়া হবে। কাল্লা ইজা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা, একটি পাহাড়কে আরেকটি পাহাড় সঙ্গে টক্কর দিয়ে পাহাড় যেদিন টুকরো টুকরো হয়ে যাবে, সেই তো কোরআন মাজিদের আয়াত আছে। এই কথা শুনে মানুষ এর ওপর ভয়ভীতি করবে, যখনই এর ওপর ভয়ভীতি করবে তখন তাদের ঈমান বাড়বে। আর কি আছে? যেদিন তাদের হিমালয় পাহাড়গুলো যেরকম তুলাকে ধুনানো হয় এবং তুলা থেকে কিছু উড়ে যায় হালকা, ওই ধনুকের যে উড়ে চলে যায় ওরকম টুকরা টুকরা পাহাড় হয়ে যাবে, আটা আটা হয়ে উড়বে। সেই কিয়ামতের কথা আছে। কিয়ামতের কথা কি আছে কোরআন মাজিদে? ইজাসসামাউ ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, আসমান চৈচুর হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র কোনোদিন কাজ করবে না, সেই কিয়ামতের কথা কোরআন মাজিদে আছে। যখন কোরআন মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করবে, বিশ্লেষণ করবে, ওয়াজাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, তখন তাদের ঈমান লাভ করবেন। আর ঈমান কিভাবে কমে যায় কিভাবে জানবেন? এখন আপনি সিডি দেখছেন, সিনেমা দেখছেন, ফিল্ম দেখছেন, আরও কোনো খারাপ কাজ করছেন, অশ্লীল ফিল্ম দেখছেন, আরও কত কোনো কাজ করছেন, তখন আপনার ঈমান কমে যাচ্ছে। আপনার মধ্যে যদি ঈমান থাকতো, আপনি স্বীকৃতি প্রদান করেছেন যে আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি রাসূলকে মেনে নিয়েছি, এটা স্বীকৃতি প্রদান করেছেন। এই স্বীকৃতির ওপর যদি আপনি অটল থাকতেন, এই স্বীকৃতির ওপর যদি আপনি টিকে থাকতেন, তাহলে আপনার দ্বারা খারাপ কাজ হতো না। কারণ আপনার মধ্যে ঈমান বিরাজ করছে, আপনার মধ্যে ঈমান রয়েছেন। তো এই ঈমান থাকার কারণে একটি মানুষ ঈমান অবস্থায় চুরি করতে পারে না। যখন সে চুরি করে তখন সে ঈমান থাকে না, তার মধ্যে ঈমানদারি আর থাকে না। একটা মানুষ জেনা করে, যখন সে জেনা করে তার মধ্যে ঈমান থাকে না। জেনা করতে পারে না ঈমান থাকলে, তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে ওই লোকটি চুরি করতে পারে না, ওই লোকটি জেনা করতে পারে না। যখন লোকটি চুরি করে, যখন লোকটি জেনা করে, যখন লোকটি সুদ খায়, যখন লোকটি সিনেমা দেখে, যখন লোকটি অশ্লীল ফিল্ম দেখে, যখন লোকটি অশ্লীল গালিগুলোজ করে, তখন তার মধ্যে ঈমান থাকে না। তার মানে এই আয়াত দ্বারা বুঝাতে চাইছে যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। মুরজিয়াদের কথা বাতিল, মুরজিয়াদের কথা বাতিল। ওরা বলেছে ঈমান বাড়ে নাও কমে নাও। মনে রাখবেন যে কোন জিনিস বাড়া কমা হচ্ছে সেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তার মানে ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক এনাদের মত হচ্ছে ঈমান বাড়ে এবং ঈমান কমে, যেটা কোরআন মাজিদের আয়াত থেকে প্রমাণিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,